উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আমরা গতদিন 7.2 এর আপনাদের 9 পর্যন্ত অঙ্কগুলো শিখিয়েছিলাম। আজকে আমরা বাকিগুলো শিখে ফেলবো, আপনারা একটু মনোযোগী হবেন। 10, একজন ফল বিক্রেতার মোট ফলের এত অংশ আপেল, এত অংশ কমলালেবু ও 40টি আম আছে, তার নিকট কতগুলো ফল আছে? তো শিক্ষার্থী বন্ধু, আমরা পাঠ্য বইয়ের অঙ্ক করছি। আমরা এই পাঠ্য বইয়ের অঙ্কগুলোই করছি। তো মনে করি তার নিকট, ওই ফল বিক্রেতার নিকট মোট ফল রয়েছে XT। তো শিক্ষার্থী বন্ধু এখানে বলেছে যে মোট ফলের হাফ অংশ আপেল, সুতরাং আপেল আছে এতটি, x/2t। সুতরাং কমলা লেবু আছে 1/3 x/3t ও 40টি আম আছে, এবং আম আছে 40টি। আম আছে 40টি। তো প্রশ্ন মতে আমরা কি করব? x সমান x/2 প্লাস x/3 প্লাস 40। শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে আমরা x এর মানটা বের করতে পারবো। এটা আপনারা খুব একটা কঠিন মনে করবেন না, আমার বিশ্বাস। লসাগু করে করতে পারেন, সহজেই হবে, অসুবিধার কিছু নেই। 6x minus 3x minus 2x বা 6x minus 5x by 6 equal to 40 বা x/6 equal to 40। সুতরাং x equal to 40 into 6, অর্থাৎ x equal to 240। সুতরাং ওই ফল বিক্রেতার নিকট মোট ফল রয়েছে এতটি। সুতরাং ওই ফল বিক্রেতার নিকট মোট ফল রয়েছে 240টি। অ্যানসার 240। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা ওই ফল বিক্রেতার নিকট মোট ফল রয়েছে 240টি, অ্যানসার 240টি। হ্যাঁ, এটা নিয়ে আমাদের কথাবার্তা হলো, তো এটা নিয়ে আর কথা নেই। আমাদের 10 শেষ হয়ে গেল, তারা একটা একটা করে মুছে ফেলে দিলে শেষ। এবার 11তে আমরা যাব। 11 কি বলছে? যে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। তাহলে মনে করি 11 নং প্রশ্নের উত্তর। মনে করি পুত্রের বর্তমান বয়স x বছর। সুতরাং পিতার বর্তমান বয়স 6x বছর। তো 5 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? 5 বছর পর পুত্রের বয়স হবে
x প্লাস 5 বছর, পিতার বয়স হবে 6x প্লাস 5 বছর। তো শিক্ষার্থী বন্ধু 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর। প্রশ্ন মতে পিতা প্লাস পুত্র এই মিলে হলো 45। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি 45 বছর। সেভেন এক্স প্লাস 10 45, 7x equal to 45 minus 10 পক্ষান্তর করেন। পঁয়ত্রিশ, x equal to 5। শিক্ষার্থী বন্ধু তাহলে পিতার পুত্রের বর্তমান বয়স 5 আর পিতার বর্তমান বয়স 30। সুতরাং কি চেয়েছে আমাদের বাবা, বলেছে যে পিতা পুত্রের বর্তমান বয়স কত। তো সুতরাং পুত্রের বর্তমান বয়স এটাই, x এর মান যেটা আসলো 5 বছর। সুতরাং পিতার বর্তমান বয়স 6 into 5 30 বছর। অ্যান্সার 30 বছর, 5 বছর। তো হয়ে গেল, অসুবিধার কিছু নেই। 11 আমরা করে ফেললাম, এবার 12তে চলে যাব। কঠিন কিছু না শিক্ষার্থী বন্ধু, এগুলো কঠিন কিছু না কিন্তু। এবার আমরা 12তে চলে গেলাম। লিজা ও শিখার বয়সের অনুপাত 2:3, তাদের দুজনের বয়সের সমষ্টি 30 বছর হলে কার বয়স কত? 12 নং প্রশ্নের উত্তর। দেওয়া আছে লিজা ও শিখার বয়সের অনুপাত অনুপাত 2:3। দেওয়া আছে লিজা ও শিখার বয়সের অনুপাত 2:3, তাদের দুজনের বয়সের সমষ্টি 30 বছর কার বয়স কত? মনে করি লিজার বয়স 2x বছর, সুতরাং শিখার বয়স 3x বছর। তো শিক্ষার্থী বন্ধু এখানে কি বলেছে, দুজন বয়সের সমষ্টি 30 বছর। প্রশ্ন মতে 2x plus 3x equal to 30 বা 5x 30 বা x সমান 3/5, সুতরাং x equal to 6। সুতরাং লিজার বয়স বয়স 2 into 6 বছর বা 12 বছর। সুতরাং শিখার বয়স
3 × 6 বছর বা 18 বছর। অ্যান্সার যেভাবে চেয়েছি সেভাবে না, কিভাবে চেয়েছি বাবু, এখানে কার বয়স কত, তাহলে লিজার, অ্যান্সার লিজার বয়স 12 বছর, শিখার বয়স 18 বছর। তো হয়ে গেল শিক্ষার্থী বন্ধু, আমাদের এটা হয়ে গেল 12 শেষ। এবার 13তে চলে গেলাম। 13তে কি বলছে, 13 নম্বর প্রশ্ন উত্তর। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি ক্রিকেট খেলায় ইমন ও সুমনের মোট রান 58, ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 কম। ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার চেয়ে, শিক্ষার্থীবৃন্দ সবসময় ছোটটা ধরবেন। ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 কম, তাহলে আমরা ইমনের রান সংখ্যা সুমনের দ্বিগুণের চেয়ে 5 কম, তার মানে সুমনের চেয়ে। তো আমরা একটু লিখি, মনে করি সুমনের কম। আমরা শিক্ষার্থী বন্ধু ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণ, তার মানে সুমনের কম, দ্বিগুণের চেয়ে কিছু কম আর কি। মনে করি সুমনের রান সংখ্যা x, সুতরাং ইমনের রান সংখ্যা কি হবে, দ্বিগুণের চেয়ে 5 কম, 2x - 5। তো এই দুজনের সমষ্টি কত, সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 কম, ইমনের রান সংখ্যা কত, আর দুজনে মিলে 58। তাহলে প্রশ্ন মতে দুজনে মিলে 58, তাই তো, x + 2x - 5 = 58, বা 3x - 5 = 58, বা 3x = 58 + 5, বা 3x = 63, বা x = 63/3, সুতরাং x = 21। সুতরাং শিক্ষার্থীবৃন্দ সুমনের রান সংখ্যা, সুতরাং সুমনের রান সংখ্যা 21 এবং ইমনের রান সংখ্যা 2 × 1 - 5, 42 - 5 37। অ্যান্সার সুমনের রান সংখ্যা 21, ইমনের রান সংখ্যা 37, লিখে দিলাম। তো শিক্ষার্থী বন্ধু আমরা করে ফেললাম 13 নম্বর। এখন আমাদের ভাগে আর দুটি অঙ্ক রয়েছে, যেটা হয়ে যাচ্ছে ওগুলো মুছে দিলেই ভালো, ঝামেলা কমে যায়, তাই তো। এবার 14তে চলে যাব আমরা। 14 নম্বর প্রশ্ন। 14, একটি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলে, কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছালো। ট্রেনটির বেগ ঘন্টায় 25 কিলোমিটার হলে 10 মিনিট সময়, 25 ইংলিশে লিখলে ভালো, যেহেতু বীজগণিতের অঙ্ক, 10 মিনিট সময় বেশি লাগতো। দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব কত? তো শিক্ষার্থীবৃন্দ আমরা মনে করি দুই স্টেশন, মানে বিষয়টা কি আমরা একটু বুঝে নেই, যে একটি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলছে। আচ্ছা ভালো কথা, চলুক, ঘন্টায় 30 কিলোমিটার কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছালো। তো ট্রেনটির বেগ যদি 25 কিলোমিটার হতো আর কি, মানে 30-এর জায়গায় 25, হয়তো কোনো কারণে বৃষ্টি চলছে, অনেক ঝড়ঝঞ্ঝা চলছে, তখন কি হয়, ট্রেন একটু আস্তে চালাতে হয়। তো চালালে 10 মিনিট সময় বেশি লাগতো। দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব কত? হ্যাঁ তা তো বটেই,
আগে ছিল 30 কিলোমিটার বেগে, তাহলে ধরো আমাদের যা সময়টা লাগতো 25 কিলোমিটার বেগে, মানে একটু আস্তে চালাচ্ছে, তাহলে একটু সময় বেশি লাগবে, এটাই তো স্বাভাবিক। সুতরাং আমরা সেই কাজটাই করব। মনে করি দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব, মনে করি দুই স্টেশনের মধ্যে দূরত্ব, দুই স্টেশনের মধ্যে দূরত্ব x কিলোমিটার। মনে করি দুই স্টেশনের মধ্যে দূরত্ব x কিলোমিটার, তো ট্রেনটি 30 কিলোমিটার প্রথম ক্ষেত্রে, ট্রেনটি 30 কিলোমিটার চলে 1 ঘন্টায়। সুতরাং ট্রেনটি এখানে বাবা 1 দিব না আমরা, মানে যদি আমরা এটা 1 দেই অঙ্কটা হয়তো বুঝতে আপনার ভালো হতে পারে, কিন্তু একটু ঝামেলা আছে আমাদের। এই যে 1-এ কত দিলাম না, এটাকে ঐকিক বোঝায়। তো সুতরাং ট্রেনটি x কিলোমিটার চলে 1 × x/30। তো শিক্ষার্থী বন্ধু এখানে একটা এডুকেশন আপনাকে নিতে হবে আর কি, মানে আমাদের এই লাইনটা চলবে না। কারণ কি, এই 3 লাইনে যখন হয় কোনো কাজ ঐকিক, যে একটা হিসাব করে 10টা, যেমন আপনার হয়তো কি বললো 5টি ছাড়ের মূল্য 2500 টাকা, 12টি ছাড়ের মূল্য কত, আপনি যে করেন 1টির মূল্য কত, 12টির মূল্য কত, এটাকে বলা হয় ঐকিক নিয়ম। তো শিক্ষার্থী বন্ধু আমরা যখন বীজগণিত করব ঐকিক থাকবে না, সো আমরা সবই করব, এই লাইনটা পেন্সিল দিয়ে লিখবো, পরে মুছে দিব, বাস, এখন আর কোনো সমস্যা নাই। ওই যে 1-এ কত এর মানে ঐকিক হলো যে ওইটা থাকা যাবে না। এই জন্য আমি আপনাদের মধ্যে স্টুডেন্ট ছিলাম, 1-এ দিলে আমার বুঝতে ভালো লাগতো, আমি করতাম, করার পরে পেন্সিল দিয়ে মুছে দিতাম। পরে স্যার বলতেন যে এই বাচ্চাটা দেখছো কত সুন্দর ফাঁকা রেখে কাজ করেছে। কিন্তু শিক্ষার্থী বন্ধু আমি কিন্তু ফাঁকা রেখেছিলাম না, এটা পেন্সিল দিয়ে লিখেছিলাম, যে 1-এ কত দিলে আমার বুঝতে ভালো হয়, আমার ভালো লাগে। সো আমার ভালো লাগা থেকেই তো আমার ভালোবাসা অঙ্কের প্রতি, হ্যাঁ ভালোবাসা অঙ্কের প্রতি অবশ্য। তো শিক্ষার্থী বন্ধু তাহলে আমরা চলে গেলাম এখানে। এরপরে দ্বিতীয় ক্ষেত্রে, ট্রেনটি 25 কিলোমিটার বেগে চলে, 25 কিলোমিটার চলে 1 ঘন্টা। সুতরাং ট্রেনটি, আবার পেন্সিল দিয়ে লিখবো, 1-এ কত লিখলে আমার ভালো লাগে, বুঝতে ভালো লাগে, তাই আমি করি কি এটা পেন্সিল দিয়ে লিখি, লিখতাম আর when I was you, যখন আমি তোমাদের মধ্যে ছিলাম, ঠিক আছে। সো ট্রেনটি x কিলোমিটার চলে তো শিক্ষার্থী বন্ধু আমরা এখানে এই 1টা এটা মুছে দিলাম, তাহলে কি থাকছে, তো শিক্ষার্থী বন্ধু আমরা এবার কি করব, এই দুটোর মধ্যে পার্থক্য 10 মিনিট। তো আমরা যেহেতু পুরো অঙ্কটা ঘন্টায় করছি, সো আমরা 10 মিনিটকে ঘন্টায় করে নিব। সো 10 মিনিট সমান লিখব 10 মিনিট সমান 10/60 ঘন্টা, যেহেতু 60 মিনিট সমান 1 ঘন্টা, 1/6 ঘন্টা। তো শুধু শিক্ষার্থীবৃন্দ এই যে আমি 1/6 ঘন্টা পেলাম, এখন আমি কি করতে হবে জানেন প্রশ্নের মধ্যে, আচ্ছা এখানে একটা জিনিস আপনি কি, বড় কোনটা ছোট কোনটা, তো আমরা আপনাদের বয়সে যখন ছিলাম বড় ছোট বুঝতে সমস্যা হতো, তখন আমরা কি বুদ্ধি করতাম দেখেন, যেখানে লব একই, যার হর বড় সেটাই ছোট, মানে কি ধরবেন x এর একটা মান আছে, সেটা 100 যদি হয়, তো 100-কে 30 দ্বারা ভাগ করলে যা ফলাফল আসবে, 100-কে 25 দ্বারা ভাগ করলে, মানে ভাজক ছোট হলে, মানে কথাটা এরকম যে ভাজক যদি ছোট হয় তাহলে জিনিসটা বড়, মানে প্রশ্ন মতে এটাই কিন্তু বড়। কারণ কি বলেন তো, x এর মান যদি, আমরা কথায় বলছি যে x এর মান যদি 100 হয়, 100-কে 25 দিয়ে ভাগ,
তাহলে 4, আর 100কে 30 দ্বারা ভাগ, তাহলে 3-এর চেয়ে একটু বেশি। শিক্ষার্থী কিন্তু লব যদি একই হয়, হর যেটা ছোট সেটাই বড়। মানে কথাটা এইভাবে বুঝতে পারেন, ধরেন একজন ভদ্রলোকের 1 কোটি টাকা আছে, তার ছেলে 2 জন, তাহলে প্রত্যেকে কত পাবে? 50 লাখ। মানে 1 কোটি ভাগ মানে এক্স টাকা আছে তার, 1 কোটি হতে পারে 2। আরেকজন ভদ্রলোকের ওই 1 কোটি আছে কিন্তু ছেলে 4টা, তাহলে এরকম পাবে, এরা পাবে 25 লাখ করে। তো শিক্ষার্থীবৃন্দ আমাদের কথাটা হচ্ছে কি, যে লব যদি একই হয়, হর যেটা ছোট সেটাই বড়, ডট মিসিং, ব্যাপারটা বুঝে নেবেন। লব একই তো, সুতরাং হর ছোট হলে, যে যারা 2 ভাই তারা, যদি কারো 1 ভাই থাকে না, ও কিন্তু সবই পেয়ে যাবে, ওর বাবার সব টাকা একজনই পাবে। তার মানে কি, এমন সবারই 3 বন্ধুরই 1 কোটি করে টাকা রেখে ওরা বয়স্ক হয়ে গেছে, মারা যাচ্ছেন, এরকম অবস্থা। তো একজনের 1 ছেলে সে 1 কোটি পেল, আরেকজন 2 ছেলে সে অর্ধ কোটি পেল, আরেকজনের 4 ছেলে 25 লাখ পেল। তাহলে দেখো ওনার বাবারা কিন্তু বন্ধু ছিল, কিন্তু ছেলেদের মধ্যে কিন্তু একটা বড় ডিফারেন্স। একজন 1 কোটি, ও বলছে আমি কোটিপতি, এ বলছে ভাই আমি অর্ধ কোটিপতি, এ বলছে ভাই আমি কোয়ার্টার কোটিপতি। অথচ তাদের বাবা কিন্তু একসাথে চলতো, 3 জনের বাবা সেম ক্যাটাগরি মেনটেন করতো, প্রত্যেকেরই হয়তো একটা গাড়ি ছিল, প্রত্যেকের একটা বাড়ি ছিল, একটা স্বাভাবিক জীবনযাপন করতো। তারপরে এরকম এখন দেখা যাচ্ছে এদের কিন্তু গাড়ি মেনটেন করা খুব কঠিন। 4 ভাই 4 গাড়ি, তার সম্পত্তিতে ভাগ হয়ে গেছে, 25 লাখ টাকা পেয়েছে, একটা গাড়ির দামই তো 25 লাখ। সো ব্যাপারটা কেমন না? তো যাই হোক শিক্ষার্থী বন্ধু, বোঝার জন্য এগুলো বললাম, বোঝার জন্যই কথাগুলো বললাম। তাহলে এটা বড়, x বাই 25 মাইনাস x বাই 30 ইকুয়াল টু 1/10, 1/6। তো আমরা এখানে একটা লসাগু করে ফেলি, 30 আর 25-এর লসাগু আমরা করে ফেলবো। তো অসুবিধা নেই, 30 আর 25-এর লসাগু কত আপনি রাগ করে বের করতে পারেন, এমনিও বের করতে পারেন। 30 আর 25 এর লসাগু কত হতে পারে, করেন, যে কোনো ভাবে করতে পারেন। $150 হতে পারে আর কি। 25, 30, 5, 6, 5 5 25, 6 25 150, 150 25 দ্বারা ভাগ করলে 6, 6x, 30 দ্বারা ভাগ করলে 5 মানে 5x, 1/6 বা x বাই 150, 1/6 বা 6x ইন্টু 150 বা x ইকুয়াল টু 150/6। সুতরাং ঢাকা থেকে নারায়ণগঞ্জের দূরত্ব এটা, 2 স্টেশনের মধ্যবর্তী দূরত্ব। সুতরাং 2 স্টেশনের মধ্যবর্তী দূরত্ব এটা। সুতরাং 2 স্টেশনে মধ্যবর্তী দূরত্ব 25 কিলোমিটার। অ্যান্সার 25 কিলোমিটার। তো শিক্ষার্থী কিন্তু হয়ে গেল আমাদের কাজ। এরপরে আমরা 14 শেষ করে আরেকটা অঙ্ক রয়েছে, আমরা 15-তে যাব। তাহলে আমাদের আজকের কার্যক্রম শেষ হবে শিক্ষার্থী কিন্তু। এরপর আমরা সৃজনশীল নিয়ে আপনাদের মাঝে আসবো ইনশাআল্লাহ। এরপরে সৃজনশীল, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ এবং জমিটির পরিসীমা 40 মিটার, জমিটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। মনে করি জমিটির দৈর্ঘ্য প্রস্থ দ্বারা, আগে ধরি ছোটটা বাবা, আগে ধরবো প্রস্থ সমান x মিটার, দৈর্ঘ্যের 3 গুণ। এটা আসলে ওই যে আমরা পাটিগণিতে করলাম পরিমাপ চ্যাপ্টার, এটা কিন্তু পরিমাপই, শুধু লেখাটা ইংলিশ, বোথ অফ দিস আর সেম। তো আপনি ফিগার যদি দেন দিবেন, ফিগার দিলে অনেক সময় অঙ্ক বাচ্চাদের কাছে প্রাণবন্ত হয়, সুন্দর লাগে। x এখানে এই একটা x, এই একটা x, এই একটা 3x,
সুতরাং জমিটির দৈর্ঘ্য 3x মিটার। তো আমাদের কি বলা আছে, জমিটির পরিসীমা দৈর্ঘ্য প্রস্থ থেকে জমিটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। জানা আছে আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ব্র্যাকেট দিয়ে একক। সুতরাং আয়তাকার জমিটির পরিসীমা সমান 2 ইন্টু 3x প্লাস x মিটার 2 ইন্টু 4x মিটার 8x মিটার। তো এটাই 40 প্রশ্ন মতে। এইট এক্স ইকুয়াল 40 বা x ইকুয়াল, সুতরাং x ইকুয়াল 5। সুতরাং জমিটির প্রস্থ 5 মিটার। সুতরাং জমিটির দৈর্ঘ্য 3 ইন্টু 5 মিটার সমান 15 মিটার। অ্যান্সার 15 মিটার, 5 মিটার। তো শিক্ষার্থী বন্ধু, আমরা আমাদের কার্যক্রম এখানে শেষ করলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদের এরকম ভালো ভালো ক্লাস দেখাতে সক্ষম হব, আর আপনারা এই ক্লাসগুলো শেয়ার করবেন, আপনার বন্ধুদেরকে জানিয়ে দিবেন, ওরাও যেন উপকার পায়। আমাদের এই সমস্যাটা যেটা চলছে সহজে মিটবার নয়, একটু সময় লাগবে। সো আমরা সবাই আন্তরিকতার হাত বাড়াই, সেই প্রত্যাশা নিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।